দুপুরবেলা যদি এমন গরম গরম রেসিপি থাকে তাহলে আনন্দে মন ভরে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খাসির মাংসের ভুনা। তাহলে চলুন আমার রান্নাঘরে কিভাবে আমি খাসির মাংসের ভুনা রান্না করেছি তা এক নজরে দেখে নিন। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস রয়েছে। খাসির মাংসগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এবার মাখিয়ে নিব। তার জন্য দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মাংস মশলা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ, 1/3 কাপ সরিষার তেল দিলাম, 2 চামচ লেবুর রস দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিব। মাখানো হয়ে গিয়েছে, রেস্টে রেখে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসলাম। এবার রান্না করব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 1/2 কাপ সরিষার তেল দিলাম, কয়েকটি এলাচ, দারচিনি এবং 2টি শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে কেটে রাখা 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। 5-6টি কাঠবাদাম দিয়ে দিলাম, একসঙ্গে তেলের মধ্যে ভাজা হবে। সুন্দর কালার চলে এসেছে। এবার একটি বোলের মধ্যে অর্ধেকের বেশি ভাজা পেঁয়াজ কুচিগুলো তুলে নিব। এবার ওই অর্ধেক ভাজা পেঁয়াজের মধ্যে মাংসগুলো ঢেলে দিলাম। এবার মাংসগুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিব। একটা তেজপাতা ভেঙে 4 টুকরো করে দিয়ে দিলাম। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো পেস্ট করে নিব। এর মধ্যে কয়েকটি গোলমরিচ দিয়ে দিলাম এবং অফ ক্যামেরায় কয়েকটি কিশমিশ দিয়েছিলাম। ঢাকনা খুলে আবার মাংসগুলোকে নেড়েচেড়ে দিব। মাংসর নিচে অনেক পানি বেরিয়েছে, আমি কিন্তু একটুও পানি দিয়েছিলাম না। মাংসর গা ছেড়ে এগুলো পানি বেরিয়েছে। যতক্ষণ না মাংসর পানিগুলো শুকাচ্ছে ততক্ষণ আমি এভাবেই রান্না করে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। মাংসগুলোর পানি শুকিয়ে গিয়েছে, মাংসের গা ছেড়ে তেল বেরিয়েছে, মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটা আরেকটু বয়েল হওয়ার জন্য 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসের বলক চলে এসেছে। ভেজে রাখা মশলাগুলো একসঙ্গে পেস্ট করে এনেছি, সেই পেস্টগুলো মাংসর মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে মশলাগুলো মাংসর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। বোলটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার মাংসটা রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দিবে। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার চ্যানেলের অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে আমাকে জানাবেন, আমি ট্রাই করব। আপনারা এইভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। খাসির মাংসটা একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এবার ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। খাসির মাংসটা আসলে আমি একটু কোরমা স্টাইলে রান্না করেছি, শুধু টক দই দেইনি। খেতে খুবই মজা হয়েছিল। প্রতিদিনের মতো একঘেয়ে রান্না না করে আমার রেসিপি ফলো করে এভাবে ট্রাই করে দেখতে পারেন। খাসির মাংসর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে গিয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না করে খেয়ে কমেন্ট করতে ভুলবেন না। রান্নাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমরা সাদা পোলাওয়ের সঙ্গে খাসির মাংস এবং ফুলকপির ভুনা খেয়েছিলাম, তাই পরিবেশন করে দেখালাম। রেডি হয়ে গেল খাসির মাংসের ভুনা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।